করলে অনেক ক্ষেত্রে রিস্ক থেকে যায়, তাই কোন সময় কোন জায়গায় বিনিয়োগ করতে হবে এই নিয়ে অঞ্জলি ইনভেস্টমেন্টের পক্ষ থেকে ইউনিট্রাস্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি আলোচনা সভার আয়োজন করা হয় সল্টলেকের ডাবল এ ব্লকের, যেখানে গ্রাহকদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে কম সময়ে কি করে বেশি টাকা পাওয়া যাবে বা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করলে সেটা নিরাপদ, এইটা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্লকের মানুষের পাশাপাশি সাধারণ মানুষকেও ইনভেস্টমেন্টের প্রতি সজাগ করা হয়। আজকে না অনেক দিন ধরেই আমরা করি যে ইনভেস্টার যাতে অ্যাওয়ারনেসটা রেগুলার হয়। তাতে কী হয়, যখন একজন ইনভেস্টার মার্কেটে ইনভেস্ট করে তার রিকোয়ারমেন্ট কী, গোল কী, অ্যাসপিরেশন কী, সেই বুঝেই সে করে, রিস্ক প্রোফাইলিং করে। কেন অনেকে কি লাস্ট রিসেন্সি বায়াসে এই ফান্ডটা রিটার্ন দেখে দিয়েছে সেই দেখে ইনভেস্ট করে, নেক্সট 3-5 বছরে কী হবে সেটা সে ভাবতে চায় না। তাই তার রিকোয়ারমেন্ট কী এবং গোল কী সেটা জেনে বুঝেই সে ইনভেস্ট করে। সেই প্রচেষ্টাটাই আমরা করি এই ইনভেস্টার অ্যাওয়ারনেসের মধ্যে। আর মিউচুয়াল ফান্ড লাস্ট 20 বছরে অনেকেই জেনেছে, তা সত্ত্বেও এখনও বৃহৎ সোসাইটির মধ্যে জিনিসটা এখনও আসেনি, সেই প্রচারটাও আমরা প্রচেষ্টা করি এই ইনভেস্টার অ্যাওয়ারনেসে। একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারের যদি জার্নি প্ল্যান করতে হয়, আপনি তাকে কিভাবে সেটা করতে বলবেন, কোন হরাইজনে তাকে আপনি বলবেন বা আপনারা সাজেস্ট করবেন যাতে সে বেনিফিটেড হয়, সময়কালটা কী হওয়া উচিত? এবার একটা ইনভেস্টমেন্ট জার্নি ডিপেন্ড করে তার এজের উপর। যে 25 বছর কি 30 বছরে করছে তার হরাইজনটা অনেক বর্ষ রয়েছে, সে ওয়েলথ ক্রিয়েশন করতে পারে। কিন্তু আমাদের কাছে সব রকমের এজের ইনভেস্টার আসে, যে 60-তে আসছে তার রিটায়ারমেন্ট পারপাসটা সে ইনভেস্ট করে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের দিতে হয়। কিন্তু যে ইয়ং, যে জার্নিটা শুরু করছে, যে কম্পাউন্ডিংয়ের যাত্রায় যেতে পারবে, তাদেরকে আমরা সবসময় গাইড করি থিঙ্ক লং টার্ম। এখন মাসে মাসে ইনভেস্ট করে এসআইপি থ্রু দিয়ে যে ফিউচারে, কারণ এখন আমরা সবাই জানি পেনশন ব্যাপারটা এখন আর নেই, তো সে যাতে ইনভেস্ট করে লং টার্ম একটা ওয়েলথ নিজের পেনশন নিজে ক্রিয়েট করতে পারে, সেই অ্যাডভাইস এবং সেই গাইডেন্সটাই আমরা তাকে দিই। তো অ্যাকর্ডিং টু রিস্ক এবং অ্যাকর্ডিং টু এজ আমরা প্রোডাক্ট তাদেরকে সাজেস্ট করি। বর্তমান সময়ে দাঁড়িয়ে 2025 সালে অ্যাসেট ক্লাস অ্যালোকেশন হিসেবে আপনি একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টারকে যদি তার ফান্ডটা ডিস্ট্রিবিউট করার জন্য আপনার কাছে সে আসে, আপনি অ্যাজ আ অ্যাডভাইসার হিসেবে তাকে কোন কোন জায়গায় অ্যাসেট ক্লাস অ্যালোকেট করতে বলবেন? এই অ্যাসেট অ্যালোকেশনটাও আমরা সবসময় বলি অ্যাকর্ডিং টু রিস্ক প্রোফাইলিং। একজন ইনভেস্টার কনজারভেটিভ, মডারেট না অ্যাগ্রেসিভ, সেই অনুযায়ী তাকে আমরা সাজেস্ট করি। তো তার বয়স কম হবে, সে অবভিয়াসলি লং টার্মের জন্য ইকুইটি করবে। কিন্তু 2025-এ দাঁড়িয়ে আমরা কোথায় ইনভেস্ট করবো, যেমন এখন সবাই চাইছে গোল্ড অ্যান্ড সিলভারে। গোল্ড অ্যান্ড সিলভার লং টার্মে ঠিক আছে, কিন্তু নেক্সট 1-2 বছর কি তাতে প্রাইস এবং টাইম কারেকশন হতে পারে? নিশ্চয়ই হতে পারে। তো আমরা সবসময় অ্যাসেট অ্যালোকেশন